হরে কৃষ্ণ। হিলিং আর্টে সকলকে স্বাগতম। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন না, কেস টেকিং নিয়ে কথা বলছি। খুবই জলের মতো সোজা। কিডনি স্টোন, তাও আবার একটা এক সাইডে না, দু সাইডেই হচ্ছে কিডনি স্টোন। কিডনি স্টোনের সাইজ 3 থেকে 4 মিলিমিটার। এটা পেশেন্টের 4 থেকে 5 বছর ধরে এই সমস্যাটা হয়। তো আমরা আগে কেস টেকিংটা একটু পড়ি, আপনাদেরকে বলতে হবে যে কোন মেডিসিন ইন্ডিকেট করছে। পুরো কেস টেকিং আমি দিয়ে দিব, সাথে আমি স্ক্রিনশট অথবা ফটো আমি দিয়ে দেব। আপনাদেরকে অবশ্যই বলতে হবে যে এটা কোন মেডিসিন। তো পেশেন্টের দুটোই সমস্যা। সবথেকে বড় সমস্যা হচ্ছে কিডনি স্টোন। তো বললাম দু সাইডেই কিডনি স্টোন রয়েছে 3 থেকে 4 মিলিমিটার সাইজ। 4 থেকে 5 বছর ধরে এই সমস্যায় তিনি ভুগছেন। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার তিনি দেখিয়েছেন। তো যাই হোক, তিনি সুস্থ হননি, সে কারণে আজকে আমাদের কলেজে এসেছেন। তো এই যে পেশেন্টটা আছে, এই পেশেন্টের সেন্সেশন অর্থাৎ ব্যথার যে অনুভূতিটা, সেই ব্যথার অনুভূতিটা হচ্ছে টন টন টাইপের। এই ব্যথা শুরু হয় আপনার থাই থেকে শুরু হয়ে রাইট সাইডের থাইয়ে শুরু হয়, এবং সেই ব্যথা আপনার রাইট ইলিয়াক হয়ে টেস্টিসে চলে যায় ব্যথাটা। তো এই গেল ব্যথার সেন্সেশন এবং ব্যথার লোকেশন। আমরা দেখলাম থাই, রাইট ইলিয়াক, দেন সেই ব্যথা টেস্টিস চলে যায়। পেশেন্টের কমপ্লেন এই মডালিটিসে কী পাচ্ছি, যে পেশেন্টের অ্যাগ্রাভেশন হয় সে যদি কোনো কাজ করে, মোশন অর্থাৎ হাঁটাচলা করলে। আর এই সমস্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুব্রিক্স, সেটা হচ্ছে আফটারনুন। কখন শুরু হয়? এটা বিকেল 4টার পরে শুরু হয় এবং তারপর চলতেই থাকে। তো 8টার পরে একটু ভালো হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স। আর তেমন অ্যামুলেশন নেই। তিনি বলতে পারছেন না কিসে অ্যামুলেশন হয়। তিনি কজেশন হিসেবে এটার কারণ হিসেবে দায়ী করেছেন যে কম পরিমাণ পানি খান, খুবই কম পরিমাণ পানি খান। আর সেকেন্ড যে কমপ্লেনটা রয়েছে, সেই সেকেন্ড কমপ্লেন হচ্ছে যে কিছু পেশেন্টের শরীরে মাঝে মাঝে হাইভস বা আর্টিকারিয়া দেখা দেয়। আর্টিকারিয়াটা কীরকম হয়? ইচিং টাইপের হয় এবং রেড হয়ে যায়, চুলকালে সেটা বেড়ে যায়। আর সমস্যাটা আবার বেড়ে যায় ডাস্ট পড়লে, অথবা যদি রোদে যায়, রোদের রোদেও অ্যাগ্রাভেশন হয়, সানলাইটেও অ্যাগ্রাভেশনস হয়। আবার চুলকালে তো অ্যাগ্রাভেশনস হয়ই। অ্যামুলেশন তিনি এখানে বলতে পারছিলেন না। অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, কিন্তু টেম্পোরারি রিলিফ হয়েছে, সুস্থ তিনি হননি। পাস হিস্টোরিতে জন্ডিস ছিল আর ভ্যাকসিন তিনি নিয়েছেন। আর ফ্যামিলি হিস্ট্রিতে বাবারও কিডনি স্টোন ছিল। তো ফ্যামিলি হিস্ট্রিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে বাবার সমস্যা ছিল, তারও কিডনি স্টোন ছিল। আর মায়ের বা ভাইয়ের সাইডে কোনো কিছু নেই। পার্সোনাল হিস্টোরি, দুবেলা খায় প্রতিদিন, আর ঠান্ডা জাতীয় খাবার খেতে ভালোবাসেন। অ্যাডিকশন কিন্তু মেডিসিনটার ইন্ডিকেট করবে। অ্যাডিকশন হচ্ছে ওয়াইন, অ্যালকোহলিক, লিকুইড, অ্যালকোহল জাতীয় খাবার ড্রিঙ্ক তিনি করেন। আচ্ছা, অ্যাকোমোডেশন বেশ ভালো। অকুপেশন, তিনি কার্পেন্টার। আর বিবাহ করেছেন 40 বছর আগে। এক ছেলে এক মেয়ে রয়েছে। পরিবারের সাথে সম্পর্ক ভালো। ফিজিক্যাল অ্যাপেটাইটে আমরা আসি, বা ফিজিক্যাল জেনারেলসে আসি। অ্যাপেটাইট, হাঙ্গার, ভেরি হাঙ্গার, শুধু হাঙ্গার না, ভেরি হাঙ্গার। কিন্তু এই পেশেন্ট বেশি খেতে পারেন না। অল্প খেলেই মনে হয় যে স্টোমাক ফুল হয়ে গেছে। আর কান্ট টলারেন্ট হাঙ্গার, এই পেশেন্ট খিদা সহ্য করতে পারে না। খিদা লাগলেই তাকে খাবার দিতে হবে। যদি খাবার দিতে না পারি, তাহলে তার অন্য কোনো সমস্যা হয়। ডিজায়ার স্পাইসি ফুড ডিজায়ার আছে। সুইটও এই পেশেন্টের ভালোই ডিজায়ার। আচ্ছা, অ্যাভারশন, এই পেশেন্টের অ্যাভারশন হচ্ছে ফিশ। আর ফিশ খেলেই পরের দিন সকালে বমি করবেই। তো তার নৌসিয়া অ্যান্ড ভমিটিং হয় ফিশের মধ্যে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম এবং পিকুলিয়ার একটা সিমটম আমরা বলতে পারি।
পেশেন্টের ঘাম হয় প্রচুর, খুবই ঘাম হয় এবং চেস্টে ঘাম হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যে এই পেশেন্টের যে ঘাম হয় সেই ঘামের গন্ধ হচ্ছে সোর টাইপ। ঠিক আছে, যে যে ঘামটা হয় সেই ঘামের গন্ধ সোর টাইপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আশা করি যে এই একটা সিমটম দিয়েই আমরা মেডিসিনটা পেয়ে যাব। তো আমরা মেডিসিনটা কী হবে বলছি না, আপনাদেরকে বের করতে হবে। সাদা দাগ বসে, ঘামের সাদা দাগ হয়। ইউরিন ইউরিন বেশ ভালো, কিন্তু বার্নিং সেনসেশন আসে যখন প্রস্রাব করে। আর পায়খানা নর্মাল হয়, ইয়েলো হয়, দিনে 3-4 বার পায়খানায় যায়, বেশ সেটাও ভালো। ঘুম খুব ভালো হয়, 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, ডিপ স্লিপ, সাউন্ড স্লিপে ঘুমায়। ওকে। তো মেন্টাল জেনারেলে কী পাচ্ছি, এই পেশেন্টের রাগ এত এত বেশি যে হাতের কাছে যা পাবে, হ্যাঁ, সব ছুঁড়ে ভেঙে চুরে চুরমার করে দেবে, এরকম ভাব। খুব সহজেই রেগে যায়। কেউ যদি তাকে সান্ত্বনা দিতে যায় তাহলে বুঝে না, কথা শুনে না। আবার কেউ যদি তার কথার বিরোধিতা করে, তার 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 কাজের বিরোধিতা করে, তার কাজটাকে প্রাধান্য না দেয়, তাহলে খুব ইরিটেট হয়ে যায়। আর উইপিং টেন্ডেন্সি আছে মোটামুটি। ডিজায়ার কী করে? ডিজায়ার তার কোম্পানি, সবার সাথে ভালোভাবে থাকতে পছন্দ করে। গ্রিপ নেই। মেমোরি বেশ ভালো, খুবই ইন্টেলেকচুয়াল পারসন। ওকে। সো এই হলো পুরো মেডিসিনের হিস্টোরি। আমি কিছু ছবি দিয়ে দেব। এখন ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্যা, পোস্ট করে দেখে নিন এবং কমেন্টে অবশ্যই মেডিসিন কী হবে কমেন্ট অবশ্যই কিন্তু করতে হবে। হরে কৃষ্ণ।